বাবারে সেদিন বাজার থেকে পালং শাক আনছিলাম, ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। এই পালং শাকটা দিয়ে আজকে কিছু বানা। আচ্ছা পালং শাক তো আর খাইতাম না, বেজান খাই লিছি। ফ্রিজে পনির আছে নি গো মা? ও ফ্রিজে পনির আছে বাবা। তে মা আজকে পালক পনির বানাই দিই, কিরম হবে বলতো? খুব ভালো বাবা, পালক পনির বানাইতে আয় ভাগ্যরতে, আমিও তোর লাগে সাথ দিব। না তোমার স্বাদ দিতে লাগতো না, দাঁড়াও। এই পালং শাকের থালটা আমার দো, তুমি কি আরামে টিভি দেখো, আমি পালক পনির বানাইয়া তোমার ডাক দিম, গরম গরম ভাত খাই দিবে। তুমি যাও 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 টিভি দেখো, যাও যাও। পালং শাক গুলা কাটিয়া ধুইলিম আমি। পালং শাকটা এখন গরম জলের মধ্যে হাফ বয়েল করে দিব আমি। জল ফুটে গেছে, দিলে এর পালং শাক, দিলে একটু লবণ, এদিকে টমেটো কুচু কুচু করে কাটিয়ে ধুই লিছি, টমেটোটি যখন আমি পেস্ট করে দিব। পালং শাক গুলা হাফ বয়েল হয়ে গেছে, নামাই দিব এখন আমি। পালং শাক তারা ঠান্ডা জলের মধ্যে একটু সময় ভিজিয়ে রাখবো আমি। দুইজন মানুষ ওই হিসাবে পনির লইছি আমি। এখানে লইছি কাঁচামরিচ, আদা আর কাজু বাদাম। পালং শাকের লোকে কাজু বাদাম, কাঁচামরিচ আর আদা পেস্ট করলিম আমি। দিলে সর্ষের তেল, সম্বাস বালিকে আমি লইছি শুকনা মরিচ, গোটা জিরা আর দারচিনি, দিলে সম্বাস। টমেটো পেস্ট করে রাখছিলাম, দিলে কালারের লেগে হলুদের গুঁড়া, স্বাদের লেগে ধনিয়ার গুঁড়া, সুগন্ধের লেগে জিরার গুঁড়া, কালার একটু স্পাইসি লেগে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো ঠিক কষাই মুটে এখন আমি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড় দিছে। আর পালক পনিরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই পালং শাক পেস্ট করা, এটাও দিয়ে এখন ভালো ঠিক কষাইমু আমি কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর একটা কষানির মশলার গন্ধ বাড়াইছে। পনিরটা যখন আমি মশলার মধ্যে ছাড়ি দিব, দিলে পনির টিন দিয়ে ভালো টিকে কষাই মুটের আমি। খুব সুন্দর কালার বাড়িয়েছে দেখুন। তাদের লেগে দিলে একটু গরম মশলা, সুন্দর দেখুন মশলার থেকে তেলও ছাড়িয়ে দিয়েছে। আর পালক পনির সবসময় গ্রেভি হয়, জল ছাড়া বানাইতে লাগে। হয়ে গেছে আমার পালক পনির, ওখানে নামাই দিব কড়াই থেকে। পালক পনিরের মধ্যে ওখানে আমি দিলাম একটু ঘি। ঘিটা হলো এডিশনাল, যারা যারা খাইতে পছন্দ করো ঘি তারা দিতে পারো, আর যারা খাইতে পছন্দ করো না তারা না দিলেও কোনো কিছু না, স্বাদটা কিন্তু সেমই থাকে। আমি খাইতে পছন্দ করি ঘি, তাহলে আমি ঘিটা দিলে এরকম। ঘি কিন্তু সবসময় একটা ফ্লেভার আনে। যাই হোক, পালং শাকটা আমার ওয়েস্ট হইলো না, বানাই দিলাম পালং শাক দিয়ে পালং পনির। পালং পনির দিয়ে তুমি রুটিও খাইতে পারবা, পরোটা খাইতে পারবা, আর গরম গরম ভাতও খাইতে পারবা। সবটার লোকে কিন্তু খানি একদম জমে যাব। যাই হোক, আমি আগে আমার মারা খাবাই দিই। ও মা, মা মা আও গো, পালক পনির হয়ে গেছে, ভাত খাইলি ভাই।